আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোল্ড মার্কেট হায়ার লো হায়ার লো করতে করতে মার্কেটটি ডাউন ট্রেন্ডে চলতেছিল। এখন লাস্ট যে শেষ দিন সেদিন দেখলাম আমরা মার্কেটটা কিছু উপরে উঠেছে। এখন এই মার্কেট এখান থেকে কি উপরে যাবে না আরো নিচে যাবে এই বিষয়ে আমরা একটু কিছু অ্যানালাইসিস করতে পারি। তো এই জন্য আমরা প্রথমে D1 টাইম ফ্রেম দেখতে যাব। আচ্ছা, D1 টাইম ফ্রেমে দেখতেছি আমরা মোটামুটি মার্কেট একটা সাপোর্ট লেভেলে এসে পৌঁছেছে। তো যেমন নাকি এখানে আমরা দেখতেছি একটা এই জায়গাটা একটা সাপোর্ট, মোটামুটি একটা সাপোর্ট লেভেল, যা এর আগেও আমরা ড্র করে দেখেছি। এই সাপোর্ট লেভেলে এখানেই মোটামুটি কিছুদিন ঘুরছে, তারপরে মার্কেটটা এখান থেকে আবার বাউন্স করে বাপরে উঠে গেছে। ঠিক তদ্রুপ এখানে এসে মার্কেটটা আবার এই সাপোর্ট লেভেলের কাছে এখানে এসে সাপোর্ট নেওয়ার পর আবার একটু উঠে গেছে। এখন এই মার্কেটটা কি এখান থেকে আরো উপরে উঠে যাবে নাকি নিচের দিকে যাবে, এটা আমাদের এখন অ্যানালাইসিস করা দরকার। তাহলে আমরা H4 যা দেখি, তখন আমরা দেখতে পাবো যে মার্কেটটা ঠিক এখান থেকে উঠে গেছে। এখন এই মার্কেট আর কতটুকু উঠতে পারে তো বা কতটুকু ডাউন হতে পারে সেটা আমরা এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকার পরে বুঝতে পারবো জিনিসটা। এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স আছে। তো মার্কেটটা যদি মোটামুটি এখান থেকে এইরকম আসার পরে এখানে একটা এই রেজিস্ট্যান্সকে টাচ করার পরে আবার হয়তো পুল ব্যাক করবে এখানে। এরকম জায়গাতে আমরা একটা বাই খুঁজবো। এরপর এখান থেকে প্রথম টিপি হবে এখানে। তারপর যদি এটাকে ব্রেক করে তাহলে আবার এখান থেকে পুল ব্যাক করা, এখান থেকে বাইয়ের দিকে যেতে পারে। আর এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স হবে এইরকম জায়গাতে, এই মোটামুটি 444 এখানে আর কি। এই তারপর যদি দেখা যায় যে মার্কেট এটাকে ক্রস করতে না পারে তাহলে হয়তো আবার মার্কেট এখান থেকে এই দেখায় দিই আমি, এখান থেকে এই জায়গাতে আসবে, তারপরে হয়তো এখান থেকে ডাউনে এখানে আসবে, এখান থেকে পুল ব্যাক করবে, সেলের দিকে যাবে। তো মোটামুটি সেলের দিকে যাওয়ার জন্য এই জায়গাটাকে ভাঙতে হবে মার্কেটের, তারপর সেলের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। সাধারণত আমার কাছে মনে হতেছে মার্কেট এখান থেকে উপরের দিকেই যাবে। আবার এখানে যদি আমরা একটা ট্রেন লাইন দেখি তাহলে দেখা যায় এই একটা ট্রেন লাইন আছে, এখান থেকে মোটামুটি একটা ট্রেন লাইন।
তো সেই হিসাবেও মার্কেট একটা ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি করতেছে এখান থেকে। এই দেখা যায় এখান থেকে এই 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 তারপরে এখানে আসবে, মার্কেট রিটেস্ট করবে, এইখানে যাবে। তো এই ছিল মোটামুটি এই সপ্তাহ, আগামী সপ্তাহের একটা অ্যানালাইসিস। বাইরের দিকে হলে এখান থেকে প্রাথমিক অবস্থায় এখানেই যাবে, তারপরে রিটেস্ট করবে, এখান থেকে আমরা বাইয়ের জন্য খুঁজবো। তারপরে এখান থেকে প্রথম টার্গেট হবে এখানেই, দ্বিতীয় টার্গেট যখন এটাকে ক্রস করে রিটেস্ট করবে, এখানে হবে আমাদের দ্বিতীয় টার্গেট। আর যদি মার্কেট সেলের দিকে যায় তাহলে এখান থেকে ক্রস করে এখানে আসতে হবে, প্রথম টার্গেট হবে এখানে, দ্বিতীয় টার্গেট হবে এখানে, তারপরে এই এখানে 3800-র কাছাকাছি মোটামুটি। তো এই ছিল আজকের মোটামুটি অ্যানালাইসিস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।